কথায় আছে শখের দাম লাখ টাকা। কথাটা সত্যি কথা। অনেক শখ করে এই ড্রেসটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, কিন্তু হাতে গুনে বলতে পারবো যে ড্রেসটা আমি কত দিন পরেছি। আরে ভাই, দিন দিন বয়সটা তো বাড়ছে নাকি? একটা টাইমের পরে কোনো কিছুই না আর ভালো লাগে না। শখ করে যেই জিনিসগুলো কেনা হয় সেইগুলোও যেন এক ঝটকায় ফেলে দিতে ইচ্ছে করে। কিছু কিছু জিনিস থাকে যেগুলো মন মানসিকতা সব কিছুই বয়সের সাথে সাথে পাল্টিয়ে যায়। সেম কেস হয়েছে আমার সাথেও। এই ড্রেসটা এখন কারোরই সেরকম পছন্দ হয় না, নইলে কাউকে না কাউকে দিয়ে দিতাম। আমার বোনকে আমি বলেছিলাম যে তুই নিবি। আমার বোন বলছে যে তোর শখের কেনা ড্রেস তুই রাখ। তো এখন ভাবছি কি এই ড্রেসটাকে না কেটে কিছু একটা ব্যবস্থা করব যাতে আমি ইউজ করতে পারি। এরকমভাবে কাভার্ডে ফেলে রাখার কোনো মানে হয়? শীতকাল এসে গেছে, তো ওই জন্য শীতকালের পরিচর্যাটাও বেশি। গেট রেডি শ্যুট করার আগে থুপে থুপে ক্রিম লাগাতে হয়, কারণ ফাউন্ডেশন লাগালে পারি স্কিনের অবস্থা পুরো বাজে হয়ে যাবে। অনেক কষ্টে না স্কিনটাকে আমি ঠিক করেছি। এই দুর্গাপুজো কালী পুজোতে এত ফাউন্ডেশন লাগিয়েছিলাম, এত কিছু করেছিলাম, স্কিনটা প্রচণ্ড রাফ হয়ে গেছিলো। তো এখন স্কিনটা অনেকটাই বেটার। ওই ক্রিমের ক্যালমাতেই দিনে 3-4 বার আর কি অ্যাপ্লাই করতে হয়। রান্না কাজ সমস্ত কিছু ফেলে দিয়ে সারাদিন স্কিনের পিছনে পড়ে থেকে থেকে আমার স্কিনটা এখন অনেকটা বেটার। যাই হোক, শীতকাল পড়ে গেছে তো ঘরের অবস্থা খুবই খারাপ। এদিকে ব্ল্যাঙ্কেট, ওদিকে কম্বল, আর খুশকি মাথা ছাড়ছে না। বস কি চুলকাচ্ছে, যেন মাঝে মাঝে মনে হচ্ছে কি আমার মাথায় কি উকুন হয়েছে, কিন্তু না, সবটাই ড্যান্ড্রাফের কামাল। তো ওই জন্য তেল দিয়ে রাখতে হয়। আর এই যে তেলা মাথাতে এরকম একটা ফ্লাওয়ার ক্লিপ, কি ভালো লাগছে না দেখতে। চলুন এরপরে বেরোনো যাক। ও শীতকাল, তো শীতকালে তো সোয়েটার পরে যেতেই হবে না? শীতকালে কোথাও গেলে পরে এটা তো পরতেই হবে, যতই ক্যাদানিশ করি না কেন। আমি যখন গেট রেডি শ্যুট করবো, আমার মেয়েরও আমার পিছন পিছন এসে আমাকে জ্বালাতন করবে। আচ্ছা, আপনাদের শখ লাখ টাকায় না কোটি টাকায় কেনা বেচা হয়? জানতে পারলে দারুণ লাগবে। কমেন্টসে জানাবেন, কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন। বাই।